এই ভিডিওটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে। জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমি আপনার সামনে একটা প্রজেকশন তুলে ধরব। হয়তোবা লাখ লাখ টাকা নয়, কিন্তু ডেলি বেসিসে 200-400 টাকা এরকম একটা এক্সট্রা ইনকামের রাস্তা হয়তো বেরিয়ে আসতে পারে এই ভিডিওর মাধ্যমে। শুধু চাই একটু ধৈর্য। যদি আপনি কয়েক মিনিট ধৈর্য ধরে এই ভিডিওটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করতে পারেন এবং এই ভিডিওটার অর্থ যদি আপনি আপনার মধ্যে নিতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এই 10টা মিনিট হয়তো আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিলেও দিতে পারে, পাশাপাশি একটা ইনকাম করার রাস্তাও খুলে যেতে পারে। আর সেই রাস্তাটা দেখাবার জন্যেই আজকের এই ভিডিও। নমস্কার। ভারত অথবা বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে প্রাকৃতিকভাবে প্রকৃতিকে কাজে লাগিয়ে সেখানে মুরগি পালন বা মুরগি চাষ করাটা অনেক সহজ অন্যান্য দেশের তুলনায়। মুরগি পালন করব, মুরগি বিক্রি করব, তারপর প্রফিট করব, সেগুলো তার পরে পরে হবে। কিন্তু তার আগে কি হবে? তার আগে হবে 200 বা 400 টাকার মতো ইনকাম করার একটা পথ। সে মুরগি পালন করলেও করা যাবে, আর মুরগি পালন না করলেও করা যাবে। হ্যাঁ, শর্ত একটা, হয় আপনার পুকুর থাকতে হবে, নয়তো চাই মুরগি পালন করার জন্য যথেষ্ট জায়গা। আর যদি দুটোই থাকে তাহলে তো সোনায় সোহাগা। আর যদি কোনোটাই না থাকে তাহলে আর কি করা যাবে? হয়তো ভাড়ায় নিয়ে বা রেন্টে নিয়ে কিভাবে কি করা যায় ওটা চিন্তার বিষয়। এই প্রজেক্টে একটা মজার বিষয়ও আছে যে এই প্রজেকশন বা এই বিজনেসটাকে আমরা অনলাইনেও করতে পারবো কেবলমাত্র 200-500 টাকার পুঁজি নিয়ে। তাহলে আমরা এই প্রজেক্টটা 4টে শর্তের উপরে করতে পারবো। কি? 1 নম্বর, পুকুর চাই। পুকুর মানে খাল, বিল, ডোবা এইসবগুলো। যদি পুকুরটা না থাকে তাহলে মুরগি পালনের জন্য যথেষ্ট জায়গা চাই। যদি সেটাও না থাকে তাহলে আমরা এই জায়গাগুলো ভাড়া বা রেন্ট নেওয়ার ব্যবস্থা করে নিতে পারি। আর 4 নম্বর, যদি কোনোটা কিছুই না করি তাহলে কেবলমাত্র আমরা এই প্রজেক্টটাকে খাটিয়ে সেটা ব্যবসাটা অনলাইনে করতে পারি। তো টোটাল এখান থেকে এই 4 ভাবেই কিন্তু আমরা ইনকাম করার রাস্তা খুঁজে নিতে পারি। তাহলে 1 নম্বরে যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হলো একটা পুকুর, ডোবা, খাল, বিল, যেখানে চাষাবাদ না হয় না, পড়ে থাকা পুকুর এই রকম হলেই চলবে। যে হেভি কিছু পুকুর প্রয়োজন তাও নয়। তাহলে পুকুরটা প্রয়োজন পড়বে কেন? কারণ এই পুকুরে আমরা চাষ করব এজোলা পানা। যদি এজোলা পানার বিষয়ে আপনি বিস্তারিত জানতে চান তাহলে এই আই বাটনে ক্লিক করে আপনি এর বিস্তারিত জানতে পারেন। বাকিটা আমি এইখানে আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে এজোলা বর্তমান দিনে অনলাইনে বিক্রি হচ্ছে। তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যে এই স্ক্রিনে আসা একটা ফোন নাম্বার, যেখানে আপনি যোগাযোগ করলে এই কালচার করা তাজা এজোলা পানা আপনি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে। সেই প্যাকেটের মধ্যেই চাষ করার পদ্ধতি লেখা থাকবে। তবু আমি আপনাকে 2-1টা সহজ এবং শর্টকাট কথায় বলিয়ে দিই। সেটা হচ্ছে এখানে স্থির জলাশয়ের প্রয়োজন। সে ছোটোখাটো খাল, বিল, ডোবা হলেই হবে। যত বড় হবে তত ইনকাম সোর্সটা বাড়বে বা ইনকামের জায়গাটা বেড়ে যাবে। এরকম স্থির জলাশয় যেখানে মাছ চাষ হয় না বা কম হয়, বা এরকম জিওল মাছ কিছু চাষ করা যেতে পারে, শিং মাছ, কই মাছ এরকম ধরনের। কিন্তু এমন কোনো মাছ চাষ করা যাবে না যেটা ওই পানাটাকে খেয়ে ফেলে। তো সুতরাং কি করতে হবে? সব থেকে বাবা চাষ করবো যখন, তখন মাছটা না থাকাই ভালো। আর যদি দিতে হয় তাহলে জিওল মাছ। এখানে সার, বিষ, কীটনাশক কিচ্ছুর প্রয়োজন নেই। যদি পুকুরে চাষ করা হয় তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হচ্ছে একটু ফাস্ট গ্রোথ করার প্রয়োজন আছে তাহলে আপনি একটু গোবর সার দিতে পারেন পুকুরে, অথবা একটু ফসফেট দিতে পারেন, ব্যাস যথেষ্ট। আর যদি আপনি কৃত্রিমভাবে এটাকে চাষ করার চিন্তা ভাবনা করবেন তাহলে অনেক সমস্যা পড়তে হবে, অনেক ঝামেলা পড়তে হবে, অনেক মেনটেন করতে হবে। তখন দেখা যাচ্ছে যে মেনটেন করতে গিয়ে যা সময়, যা খরচ হয়ে যাচ্ছে, তখন হয়তো প্রফিটের আশাটা না করতে হতে পারে। আর পুকুরে হলে কি হবে? আপনি বাড়িতে ঘুমোলেও ওর মতো কিন্তু বাড়তে থাকবে বিনা খাটুনিতে। তাহলে পানাটা 15 দিনের মধ্যে ডবল হয়ে গেল, বা কিছু দিনের মধ্যে পুকুরটা ভর্তি হয়ে গেল। এবার শুরু হবে ওই পানাটাকে নিয়ে ব্যবসা। যদি আপনি নিজে মুরগি চাষ করেন তাহলে এই এজোলা পানা আপনার মুরগির খাদ্য খরচের 20-40% কমিয়ে দেবে। তার মানে যদি একটা উদাহরণ দিই, তাহলে ধরুন আপনার পার ডে 1000 টাকার মুরগির খাবার কিনতে লাগে, সেখানে আপনি 20-40% মানে 200 থেকে 400 টাকার খাবার আপনার কম লাগবে। মানে
20 বা 40% আপনার অ্যাজোলা পানা, বাকি 60% আপনার দানা খাবার বা রেডিমেড ফিড এই খাবারগুলো। এই হলো টোটাল 100%। তাহলে 1000 টাকায় আপনার সেভ হলো 200 থেকে 400 টাকা। এই 200 থেকে 400 টাকাটাই আপনার, এবং এটা আপনার আগে থেকে ইনকাম হয়ে যাওয়া, যেটা হয়তো ওই রেডিমেড ফিড খাইয়ে আপনার যে টাকাটা চলে যেত সেই টাকাটা আপনার বেঁচে গেল। এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে একটা রেডি ফিড বা একটা রেডিমেড ফিড বা এইসব দানা খাবারের সাথে আপনি পানার তুলনা করছেন। আমি আগেই আপনাকে জানিয়েছি যে আই বাটনে ভিডিওটা আছে, ভিডিওগুলো দেখবেন, প্রয়োজনে আরো অন্য লোকের ভিডিও দেখবেন, এই পানার উপরে রিসার্চ করবেন, যা করার করবেন, করে আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন যে এই খাবারের থেকে বা এই ফিডের থেকে, রেডিমেড ফিডের থেকে এই অ্যাজোলা পানার প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, যেটা ওই খাবার, দানা, গম, ভুট্টা, চাল এদের থেকে অনেক বেশি, এবং এটা একটা উদ্ভিজ্জ প্রোটিন। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আপনার যেখানে পার ডে 1000 টাকা ফিডের পিছনে খরচা হচ্ছিল, সেখানে আপনি 200 থেকে 400 টাকা আপনি সেভ করে নিলেন, যেটা আপনার বেঁচে গেল। এবার আমি চাইছি এই পানাটাকে নিয়ে ব্যবসা করব। তাহলে কি করতে হবে? তাহলে যারা মুরগি পালন করে এরকম কোনো মানুষের সাথে পরিচয় হওয়া বা তাদের কনভিন্স করা, বা যারা গরু, মোষ, ছাগল এইসব যারা পালন করে তাদেরকে কনভিন্স করা বা তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পরবর্তী চুক্তি করা। হ্যাঁ, এটা হতে পারে হয়তো আগে থেকে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনার ওই অ্যাজোলা পানায় আদৌ কি তাদের উপকার হবে। তার জন্য হয়তো আপনার কয়েক ঝোড়া পানা এদিক ওদিক যেতে পারে, ও আবার এমনি এমনি হয়ে যাবে, ও নিয়ে চিন্তা নেই। তো আপনি তাদেরকে ব্যবহার করতে দেবেন। দিলে এটা সায়েন্টিফিক বা আমার মুখের কথা নয়, এটা সায়েন্সেরও যা বক্তব্য, বা আমিও প্র্যাকটিস করে যেটা জেনেছি, সেটা হলো যে মুরগির ডিম পাড়ার সময় বা মুরগির আগে থেকে এটা প্র্যাকটিস করানো থাকলে তাহলে তুলনামূলক মুরগি বেশি ডিম দিতে পারে। তার কারণ একটা আলাদা বাইরে থেকে এই যে প্রোটিন এসে গেল, এই যে মিনারেলস কিছু এসে গেল, তাও আবার উদ্ভিদ থেকে, কোনো আলাদা বাজার থেকে কেনা প্রোটিন বা এই মিনারেলস নয়। সুতরাং এই একটা প্রাকৃতিকভাবে একটা ফুড সাপোর্ট তাকে দেওয়ার ফলে মুরগি যথারীতি ডিম বেশি পারতে পারে এবং খুব সুন্দর ডিম পারতে পারে। তাছাড়াও এই মধ্যে রয়েছে ক্যালসিয়াম। এবারে যদি গরু, মোষ বা ছাগল এরকম ধরনের কিছু হয়, ধরুন গরুটা দুধ দিচ্ছে, এমন একটা গরু যদি তাদেরকে এই 1:1 হারে যদি আমরা খড় বা বিচুলির সাথে আমরা যদি এই অ্যাজোলা পানাটা ওই গরুটাকে খেতে দিই, তাহলে কয়েক দিনের মধ্যে দেখবেন যে দুধের পরিমাণটা বাড়তে থাকে। সেটা তো চাষি হাতে নাতে প্রমাণ পাবে, এবং চাষি যখন হাতে নাতে প্রমাণ পাবে তখন সে নিজে থেকেই আপনার সাথে চুক্তি করতে থাকবে যে এবারে আমাকে এটা ডেলি বেসিসে দিতে থাকো। এবার আপনি সেটা চুক্তি করবেন যে আপনি তাকে ডেলি দেবেন কি 2 দিন ছাড়া দেবেন বা কত পরিমাণ দেবেন, এবার আপনার ক্যাপাসিটি কত, সেই হিসাব করে কিন্তু আপনি যথারীতি 1 জন 2 জন 3 জন এইরকম জাস্ট কয়েকটা খামারিকে ধরলেই আপনার কিন্তু ব্যবসাটা তরতর করে এগিয়ে যেতে পারে। এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে হয়তো আপনি ভাববেন যে আমি যখন তাকে রাস্তাটা দেখাবো তখন সে নিজে নিজে চাষ করা শুরু করবে। করুক না, এখানে এত কোটি কোটি মানুষ বাস করে, কত মানুষ করবে, করুক। সবার এই সুবিধা নাও থাকতে পারে, সবাই এই ভিডিওটা নাও দেখতে পারে। হয়তো আপনিই দেখছেন, হয়তো আপনিই শুরু করবেন। আপনার শুরু করতে করতে তখন আপনি এতদূর পৌঁছে যাবেন যে তখন পরবর্তীকালে যারা শুরু করবে তারা আপনার ধারে কাছে আর পৌঁছাতে পারবে না। এবার আমার মনে হচ্ছে যে আমি ওসব চাষিদের কাছে যেতে পারবো না, আমি নিজে নিজে ব্যবসা করব। তাহলে কিভাবে করব? তাহলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মগুলো যোগাযোগ করতে হবে, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সব জায়গায় যোগাযোগ করলেই এই অ্যাজোলা পানাটা ওদের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং এই প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন যে আপনার আগে থেকে অনেক মানুষ লাইন দিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে আছে যারা এই অ্যাজোলা পানা নিয়ে অনলাইনে ব্যবসা করছে। সেখানে তাদের মধ্যে আমিও একজন আছি। তবুও আমি আপনাকে এটা বলে দিচ্ছি যে যোগাযোগ বা এইসব জিনিসগুলো আপনি এগুলো অন্যভাবে সার্চ করে বা জেনে নেবেন, তাহলেই কিন্তু এই সমস্যাটা আপনার মিটে যাবে এবং আপনি অনলাইনে নিঃসন্দেহে নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া আগামী দিনে ফুলফিল করলে আপনি অনলাইনে আসতে পারবেন। এবার আমার মনে চিন্তা আসছে যে আমার জায়গাও নেই, আমার পুকুরও নেই, আমার মুরগি চাষ করার ইচ্ছাও নেই, তাহলে আমি কি করে ব্যবসাটা করব? তাহলে আপনাকে এইভাবে ব্যবসা করতে হবে, একটা মিডল ম্যান হিসাবে, যিনি পুকুরে এই পানাটা চাষ করবে, সেখান থেকে আপনাকে কালেকশন করতে হবে এবং যার খামার আছে সেখানে আপনাকে ডেলিভারি করতে হবে। এবং এইটাকে সুষ্ঠুভাবে আপনি পরিচালনা করতে পারলেই আপনি কিন্তু পার ডে ডেলি বেসিস হিসাবে আপনিও কিন্তু একটা ভালো পয়সা ইনকাম করতে পারেন।
এখানে একটা বিষয় বলা জরুরি যে সব কাজেই আপনাকে কিন্তু একটা দিমাগ খাটাতে হবে। আমি আপনাকে জাস্ট রাস্তাটা বলছি, ব্যাপারটা এবারে ভাবনা চিন্তা যা কিছু করে আপনি বার করতে পারবেন। এবং এই ভিডিওর শেষে একটা কথা চিন্তা করবেন যে আমি যা কিছু বলে যাচ্ছি হয়তো সবাই মাথায় নেবে না, সবাই ভিডিও কেটে দেবে বা কেটে কেটে দেখবে, কিন্তু যদি কোনো একজন ব্যক্তি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছে এবং দেখেছে, দরকার নেই লাইক সাবস্ক্রাইব কিছু করার। যদি আপনার এই ভিডিওটা দেখে একটু উপকারেও লাগে, একটুখানি উপকারে লাগে, তাহলে আমার এই ভিডিওটা তৈরি করা সার্থক। এবং আমি আগামী দিনে চাইবো যে আপনাদের ম্যাক্সিমাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি করে, তাহলে এই আর্নিং অর্থাৎ অনলাইন আর্নিং, মুরগিকে দিয়ে কিভাবে আর্নিং, এই সব বিষয়ের উপরে আমি ছোট্ট ছোট্ট করে বাস্তবের সাথে মিল রেখে আমি কিছু ভিডিও দেবো আপনাদের, যেটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। আমি দীর্ঘ 17 বছর ধরে এই মুরগি পালন করছি এবং মোটামুটি ওঠা পড়া সব কিছু করতে করতে এখন একটা জায়গা বা বেটার পজিশনে আমি লিড করছি। তো সেক্ষেত্রে ব্যবসার অভিজ্ঞতাও একটা প্রয়োজন পড়ে। তো আপনি সময় সময়ে এই চ্যানেল থেকে নানা রকম অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন। গবেষণায় দেখা গেছে যদি মুরগিকে 20%, 30%, 40% খাবারের সাথে, ফিডের সাথে এই অ্যাজোলা পানাটা অ্যাড করা হয়, তাহলে মুরগির যেমন খাবার খরচটা কমে, তার পেটটাও ভর্তি হয় এবং সে এখান থেকে একটা হাই প্রোটিন পেয়ে যায় এবং কিছু ক্যালসিয়াম মিনারেলস, এইসব এসেন্সিয়াল মিনারেলসগুলোও পেয়ে যায়, যার ফলে মুরগির ডিম উৎপাদনটা বেড়ে যায়। গরুর ক্ষেত্রেও তাই, যদি খড় বা বিচুলি হাফ এবং অর্ধেকটা যদি এইটা দেয়া হয়, অ্যাজোলা পানাটা দেওয়া হয়, তাহলে ওই গরু মোটা তাজা এবং দুধ উৎপাদন বেড়ে যায়। তার আগে আপনাকে জানতে হবে এই অ্যাজোলা পানা সম্পর্কে। বারবার আমি বলে দিয়েছি যে এই আই বাটনে ক্লিক করে তিনখানা ভিডিও আছে, আপনি তিনখানা ভিডিও থেকে জেনে নিতে পারবেন এই অ্যাজোলার গুণাগুণ, অ্যাজোলা কিভাবে চাষ করা যায়, অ্যাজোলা কিভাবে বৃদ্ধি পায় বা অ্যাজোলার মধ্যে কি কি আছে, একদম ডিটেলস বলা আছে। আপনি সেগুলো আগে জানবেন, আগে বুঝবেন, আমি যা বলছি আমার বক্তব্যটাকে অ্যাবজর্ব করবেন। যদি বুঝতে না পারছেন আবার কেটে দেখবেন, যদি মনে কোনো প্রশ্ন জাগে কমেন্ট বক্সে আসবেন। এইসব করার মাধ্যমে এই ভিডিওটা সম্পূর্ণ করলাম। এবং যদি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হন বা আগামী দিনে যদি আপনি এই বিষয়ে এগোতে পারেন, তার জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। তো সাথে থাকুন, পাশে থাকুন।